প্রথমেই একটা বাস্তব কথা বলা দরকার। গত 2024 থেকে 25 সালের মতো সোনার দামের এত অস্থির ওঠানামা আগের বহু বছরে দেখা যায়নি। আগে দাম বাড়তো কমতো ঠিকই, কিন্তু একটা সীমার ভেতরে। এখন যেভাবে হঠাৎ হঠাৎ লাফ দিচ্ছে, সেটা চিরকাল চলবে এই ধারণাটা ভুল। একটা সময় এসে দাম স্থির হবেই, তারপর বাড়লেও গতি হবে ধীর। তাই প্রতি বছর ডাবল হবে এই ভাবনায় সোনা কেনা বাস্তবসম্মত নয়। এবার আসি গয়নার আসল হিসেবের কথায়। গয়না কিনতে গেলে শুধু সোনার দাম দিলেই হয় না, মেকিং চার্জ, জিএসটি, হলমার্ক বা কার্ড চার্জ। এর মধ্যে মেকিং চার্জটা সবচেয়ে বড় খরচ। গয়না হোক বা কয়েন, মেকিং চার্জ দিতেই হবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? যখন ভবিষ্যতে আপনি সেই গয়না বিক্রি করবেন, মেকিং চার্জ ফেরত পাবেন না, জিএসটি ফেরত পাবেন না, সেই দিনের গোল্ড রেট থেকেও 4 থেকে 5 হাজার টাকা কম ধরা হবে। পুরনো সোনা হলে আরও কম দাম। অনেক দোকান বলে আমাদের দোকানের হলে কাটছাঁট কম, তবু বাস্তবে রেট পুরোটা পাওয়া যায় না। 916 হলমার্ক থাকলেও বিক্রির সময় দাম কমই ধরা হয়। সব হিসেব মিলিয়ে দেখা যায় আপনার কেনা দামের তুলনায় পাওনাটা অনেকটাই কম। তাহলে সোনা কিনে লাভটা কোথায়? সোজা কথা বললে লাভ খুব সীমিত। সোনার দাম যতই বাড়ুক, আপনি যেই দামে কিনেছেন ভবিষ্যতে মূলত সেই দামের কাছাকাছি ঘোরাফেরা করবে। ডাবল দাম হলেও আপনি নতুন করে সেই ডাবল দামে কিনতে হবে না, এইটুকুই সুবিধা। কিন্তু একে হাই প্রফিট ইনভেস্টমেন্ট বলা ভুল। তাহলে মানুষ সোনা কেনে কেন? কারণ সোনার কিছু আলাদা সুবিধা আছে। টাকার ভ্যালু সময়ের সাথে পুরো নষ্ট হয় না। গয়না ব্যবহার করা যায়, বিপদে পড়লে বন্ধক রাখা যায়, গোল্ড লোনে সুদ তুলনামূলক কম, খুব বেশি রেট হলে জরুরি সময় কিছু অতিরিক্ত টাকা মেলে। এই কারণে সোনা হলো ভ্যালু প্রিজার্ভার, বড় লাভের ইনভেস্টমেন্ট নয়। ব্যবসা, জমি বা অন্য প্রপার্টিতে লাভের সম্ভাবনা তুলনামূলক বেশি। আর একটা বাস্তব ঝুঁকি, ঘরে রাখলে চুরির ভয়, বাইরে পড়লে হারানোর ভয়, লকারে রাখলে মাসিক খরচ। সব মিলিয়ে পাগলের মতো সোনা কিনে লাভ করব ভাবাটা ঠিক না। শেষ কথা, সোনার গয়না শখ হতে পারে, নিরাপত্তা হতে পারে, বিপদের বন্ধু হতে পারে, কিন্তু এটা মাল্টিপ্লাইং ইনভেস্টমেন্ট একদমই নয়। এটা আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতার মতামত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।